মানে বাংলাদেশের যে সংবিধান সেটাকে পরিবর্তন করলে সেটা ২৪শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত জন আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারবে, তা নিয়ে আমরা আমাদের মতামত সংবিধান সংস্কারের কাছে উত্থাপন করেছি। আমরা প্রথমত যে বিষয়টি নিয়ে আলাপ করেছি সেটা হচ্ছে সংবিধান সংস্কারের প্রক্রিয়া। আমরা মনে করি সংবিধান সংস্কার বা সংবিধানের পরিবর্তন বা পুনর্লিখনের যে প্রক্রিয়াটি, সেখানে আপামর জনসাধারণের অংশগ্রহণ থাকা জরুরি। আজকে আমরা কোনো সুনির্দিষ্ট লিখিত প্রস্তাবনা উত্থাপন করিনি। এখনও সংবিধানের কী পরিবর্তন দরকার সে ব্যাপারটি নিয়ে আমরা একেবারে গ্রাসরুট লেভেলে মানুষের সাথে আলাপ আলোচনা চালাচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা চালাচ্ছি। আমরা মনে করি সকলের মতামত নিয়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এই প্রস্তাবনাগুলো তৈরি হওয়া উচিত এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কার বা পরিবর্তন বা পুনর্লিখন হওয়া উচিত। সেই জায়গা থেকে আমরা আমাদের প্রস্তাবনাটি সকলের সাথে মতামত নিয়ে সকলের অংশগ্রহণে তৈরি করে সংবিধান সংস্কারের কাছে দেব। আজকে আমরা প্রাথমিক বেশ কিছু ভাবনা নিয়ে আলাপ করেছি সংবিধান সংস্কার বা সংবিধান নিয়ে। আমরা বলেছি ২৪শের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সেটির স্বীকৃতি সংবিধানে থাকতে হবে এবং স্বীকৃতির মধ্য দিয়ে আমাদের জনগণের যে ঐতিহাসিক লড়াই সংগ্রাম আবহমান কাল থেকে চলে আসছে, ৭১ কিংবা তারও পূর্ববর্তী, সেগুলোকে স্বীকৃতি দেওয়া হবে এবং তার একটি ধারাবাহিক পরিণতি হিসেবে ২৪কে বর্তমানে যে সংবিধানটি আমরা চাচ্ছি সেই সংবিধানের মূল ভিত্তি হিসেবে ধরে নেওয়া হবে। এর মধ্য দিয়ে আমাদের শহীদ ভাই বোনদের আত্মত্যাগ এবং আহতদের যে আত্মত্যাগ সেটিকে স্বীকৃতি দেওয়া হবে। এছাড়াও আমরা বলেছি যে বর্তমানে নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটি ভারসাম্য থাকতে হবে। বর্তমান সংবিধানে আমরা জানি যে প্রধানমন্ত্রীর কাছে নির্বাহী ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে। আমরা চাচ্ছি এক্ষেত্রে রাষ্ট্রপতিরও যাতে করে কিছু ক্ষমতা থাকে, প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতাকে যাতে করে ভারসাম্যের মধ্যে আনা যায়, রাষ্ট্রপতি যাতে করে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত বিল ভেটো দিতে পারেন। এছাড়া আমরা সংসদের ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছি। আমরা বিচার বিভাগের প্রশ্নে আমরা বলেছি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেটি থাকা উচিত এবং আমরা এর পাশাপাশি বলেছি যে অ্যান্টাই অথরিটারিয়ান বা অ্যান্টাই ডিক্টেটরশিপ কিছু ক্লজ হচ্ছে সংবিধানে থাকা উচিত, যার মাধ্যমে আদালত আসলে অগণতান্ত্রিক যে কোনো প্রচেষ্টা বা উদ্যোগকে থামিয়ে দিতে পারবে। মোটা দাগে আমরা এই প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমাদের অফিসিয়াল প্রস্তাবনা সকলের সাথে কথা বলে বাংলাদেশে আপামর শ্রেণী পেশার মানুষ এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে তৈরি করে আমরা সংবিধান সংস্কারের কাছে উত্থাপন করব লিখিত আকারে। আমরা একটি কথা বলতে চাই যে বাংলাদেশের লিগ্যাল যে ৩টি অর্গান আছে সেই ৩টি অর্গানের মধ্যে যে ভারসাম্য, সেই ভারসাম্য আসলে গত ৫৩ বছরে আমরা লক্ষ্য করিনি। এমনভাবে সংস্কার করা হোক যেন ৩টি লিগ্যাল অর্গানের মধ্যে যেন ভারসাম্য বজায় থাকে। ঠিক একইভাবে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সদিচ্ছা অর্থাৎ লিঙ্ক লবিংকে প্রাধান্য দেওয়া হয়। সেই জায়গা থেকে অবশ্যই বিচার বিভাগের মতো একটি জায়গাতে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অবশ্যই যেন আইন প্রণয়ন করতে হবে এই ধরনের একটি বিধান যেন সেখানে রাখা হয়। ঠিক একই সাথে আমরা লক্ষ্য করছি যে বিচার বিভাগ অর্থাৎ যেটি কিনা রাষ্ট্রের একটি ভারসাম্য রক্ষাকারী একটি লিগ্যাল অর্গান, সেই অর্গানের কোনো আলাদা সচিবালয় না থাকার কারণেই কিন্তু আসলে মূলত বিচার বিভাগ সর্বদা প্রধানমন্ত্রীর আন্ডারে এটি কুক্ষিগত একটি অর্গান হিসেবে কাজ করে। সেই জায়গা থেকে আমরা প্রস্তাবনার জায়গাটি আমরা বলেছি যে বিচার বিভাগের জন্য যেন আলাদা সচিবালয় করা হয়। ঠিক একই সাথে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের যেই একটি বিধান সেটি যেন অবশ্যই সেখানে রাখা হয়, যেন বাংলাদেশের কোনো যারা বিচারপতি থাকবেন তাদের ক্ষেত্রে যেন ব্যবস্থা নেওয়া এবং তারা যেন কোনোভাবেই বিচার বিভাগকে কোনো দলীয়করণ বা কোনো দলের হয়ে যেন তারা কাজ করতে না পারে তথা রাষ্ট্রের হয়ে যেন তারা কাজ করতে বাধ্য থাকে, সেই ব্যাপারে যেন অবশ্যই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা করা হয়। তথাপি আমরা বলেছি যে অবশ্যই বিচার বিভাগের যে স্বাধীনতা এবং প্রত্যেকটি লিগ্যাল অর্গানের যেন একটি স্বকীয় এবং স্বতন্ত্রতা বজায় রেখে তারা সুন্দরভাবে সমন্বয় করতে পারে। ঠিক একই সাথে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্য সেটিও যেন সেখানে রাখা হয়, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। এবং আমরা বলেছি এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যেখানে আমরা সংবিধান সংস্কার নিয়ে আলোচনা করছি সেখানে অবশ্যই ছাত্রদের মতামতের একটি প্রাধান্য সেখানে থাকবে। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছি, তাদের মতামতের প্রতিফলন যেন আমাদের সংবিধানের মধ্যে ঘটে সেই ব্যাপারে আমরা তাদেরকে লিখিত আকারে একটি প্রস্তাবনা অতি শীঘ্রই দাখিল করব।